দেশ মুসলমানদের, বিজেপি মানে এই দেশের হিন্দু মুসলমান। তোমার বাপের বেটা যদি হয় তাহলে ডিজেলের দাম 32 টাকা করো। আরে চটি চাটা, তুমিও যদি বাপের বেটা হয় ডিজেলের দাম 32 টাকা না, জিএসটির আন্ডারে আনো, সেটা কেন্দ্র সরকার বলেছিল। তোর মতন একটা অপদার্থ পৃথিবীতে কোনো ইতিহাস জানিস না, বোঝাতে চাই না তোকে। দেখুন ভিডিওটা। নমস্কার নমস্কার, আমার মনে আছে ভাবো বেবদের নামে কিছু কথা কব। জানি না আপনারা কথাটা কিভাবে গ্রহণ করবেন, কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর সঙ্গে মিলিয়ে নেবেন এ আসলে বেবদ কিনা। দেখাতে চাই ভিডিও এবং বলতে চাই এর মতন নির্বোধ, এর মতন বেবদ যদি ভারতবর্ষে আর দু চারজন থাকে তাহলে ভারতবর্ষে বর্তমানে যে উন্নতির লক্ষণটা আছে সেই লক্ষণে অগ্নিপাত করে দেবে এর মতন আহাম্মকদের। কারণ বলবো কথা চোখে চোখ রেখে, তাই কণ্ঠ আছে যতদিন প্রতিরোধ ততদিন। সত্যকে সত্য বলি, সাদাকে সাদা, মিথ্যাকে মিথ্যা। তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং এই বেবদরা যে কথাবার্তা বলছে এদের বেবদের একটু বোধ আনার জন্য আমার এই ভিডিওটা। ভারতবর্ষ নাকি ওদের ছিল, আরে আহাম্মক, ইতিহাসের সম্পর্কে কিছুই জানে না এবং কিছুই বোঝে না, তার জন্য এই সমস্ত ভুংবাং কথাবার্তা বলছে। দেখাবো আপনাদের ভিডিও। এই আহমদ নাকি বলছে যে ভারতবর্ষে নাকি ইসলামের ছিল না মুসলমানদের ছিল, সেখানে আমিও প্রতিরোধ করছি, আমিও প্রতিবাদ জানাচ্ছি। এর মতন একটা নির্বোধ মনে হয় পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। তার জন্য আমার এই ভিডিওটা, কারণ ডোন্ট কেয়ার কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কে কোনোদিন ক্ষমা করে না। এই যে অপদত্ত যে কথাগুলো বললো, কথার জবাব দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও। ডিজেলের দাম 32 টাকা করো। বাপের বেটা হচ্ছে 22 কোটি হিন্দুদের চাকরি দাও আগে, তারপরে কথা বলবে। বিজেপির আদর্শ ভুল, গোটা বিজেপি মানেটাই হচ্ছে ভুল। 686 সাল মুসলমানরা এখানে শাসন করেছিল ভারতে, তখন হিন্দুরা খতরাতে ছিল না। जब থেকে नरेंद्र मोदी এসছে हिंदू खतरा में है। बेशक संतोष है हमारे देश में ममता बनर्जी द सिंबल ऑफ पीस, द सिंबल ऑफ कम्युनल हार्मनी। हमारा देश भारत एक गंगा जमुना की तहजीब और हमारा देश कसरत में वहदत की एक मिसाल है। आज के दीदी की बोलेছেন, आज के दीदी बोलेছেন हमारा जो देश है ये अम्बेडकर साहब, गांधी जी का, अबू कलाम आजाद का देश है। इस देश को कोई नफरती चिंटू लोग जिस तरह से बर्बाद करना चाहते हैं हम होने नहीं देंगे। हम सब एक थे, हम सब एक हैं और हम सब एक रहेंगे। और ये जो वक्फ जो बिल है ये तो संविधान विरोधी है। हमारे देश में, हमारे देश की आजादी के बाद কি বলা হয়েছে আমাদের দেশে, আমাদের দেশে আমরা, আমাদের দেশে আমরা, আমরা আমাদের দেশে সংবিধান আমাদের অধিকার দিয়েছেন আমি আমার ধর্মে ধর্ম পালন এবং ধর্ম অনুযায়ী জীবন যাপন করতে পারি, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস যে রয়েছে সেই তৃণমূল কংগ্রেস মুসলিমদেরকে তোষণ করছে, আর সেই জন্য আজকের এই বৈঠক। তাহলে মোদিজি কেন যান দুবাই, কেন মসজিদে যান, সে তো মাথা নিচু করে কেন যান? আপনাদেরকে ভোট ব্যাংক বলে ইউজ করছে, ব্যবহার করছে বলা হচ্ছে। তো হিন্দুদেরকে তো ভোট ব্যাংক ভাবে ইউজ করছে। হিন্দু হিন্দু করা মানেটা কি? আজকে শুভেন্দু অধিকারী যে হিন্দু 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 করছে, আমি একটা কথা বলবো, হিম্মত আছে হিন্দুদের জন্য পেট্রোল যেটা 2014 সালে 52 টাকা ছিল, আমরা 150 টাকা মুসলমানরা ফি লিটার আমরা নিতে রাজি আছি। 52 টাকা পেট্রোল করুক হিন্দুদের জন্য। ডিজেল যেটা ছিল 36 টাকা, আজকে 100 টাকা। যদি হিন্দু দরদি হয় তাহলে আমি চ্যালেঞ্জ করছি তোমাদের, মুসলমানরা 100 টাকা লিটার ডিজেল কিনতে রাজি। তোমার বাপের বেটা যদি হয় তাহলে ডিজেলের দাম 32 টাকা করো, 32 টাকা। তুমি হিন্দুদের জন্য বলেছিল 2 কোটি চাকরি দেব,
11 বছরে 22 কোটি মুসলমানকে চাকরি দিতে হবে না, তুমি বাপের বেটা হচ্ছে 22 কোটি হিন্দুদের চাকরি দাও আগে, তারপরে কথা বলবে। তুমি বলেছিলে 15 লক্ষ টাকা নাকি ব্যাংক অ্যাকাউন্টে যাবে, মুসলমানদের দরকার নেই, তুমি হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আগে দাও, তারপরে তুমি হিন্দু হিন্দু করবে। রাম রাম जपना पराया माल अपना, हिंदू हिंदू के नाम में सिर्फ वोट का सिंहासन, सिर्फ कुर्सी। मोदी जी যখন 14তে এসেছিলেন বলেছিলেন 100 दिन में महंगाई कम कर देगा, महंगाई কম হয়েছে, रोजगार হয়েছে, মূল্যবৃদ্ধি কম হয়েছে, কুর্সি মিল গয়া, বাস हो गया। বিজেপি বলছে মুসলমানদেরকে ভুল বোঝানো হচ্ছে ওয়াকফ সম্পত্তি। আরে মুসলমানরা লাভবান হবে। বিজেপি নিজেই ভুল, বিজেপি পার্টি ভুল, বিজেপির আদর্শ ভুল, গোটা বিজেপি মানেটাই হচ্ছে ভুল। বিজেপি মানে কি? বিজেপি মানে এই দেশের হিন্দু মুসলমান, বিজেপি মানে ভগৎ সিং, বিজেপি মানে গান্ধীজি, বিজেপি মানে আম্বেদকর সাহেব না, বিজেপি মানে গোলওয়ালকর, বিজেপি মানে আরএসএস, বিজেপি মানে বিশ্ব হিন্দু পরিষদ। বিজেপি কি? বিজেপি দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের বিজেপির কোনো ভূমিকা আছে? কোথায় ছিল বিজেপি? 1980 সালের বিজেপির জন্ম, যাদের জন্ম হয়েছে 1980 সালে সে আমাকে শিখাচ্ছে। আমরা বলি ওই যে দিল্লিতে যে ইন্ডিয়া গেট, 91,000 যারা শহীদ হয়েছিলেন তার মধ্যে 63,000 মুসলমান আছেন। 1980-তে জন্ম হয়েছে, আর আমরা জানে এই দেশের আমাদের ইতিহাস আছে, 1000 বছরের ইতিহাস আছে। মুসলমানরা এই দেশ মুসলমানদের। বিশ্বাস করেন, এই সমস্ত আহমদদের নিয়ে আমার কোনো ভিডিও করা কোনো মনোবাসনা নেই, কিন্তু এই সমস্ত আহমদদের কিছু দাঁত ভাঙ্গা জবাব আমার এই ভিডিওর মধ্যে দেব। কারণ এ বলছে 1000 বছর আগে নাকি মুসলমানদের ছিল। আরে আহমদ, তুমি তো জানো না 1400 কি 1450 বছর আগে এই এশিয়া মহাদেশে মুসলিম ধর্ম প্রচার হয়েছে, তার আগে কে ছিল তুমি জানো না। কিন্তু তুমিও জানো, তুমি যেখানে দাঁড়িয়ে কথা বলছো সেই মঞ্চে দাঁড়িয়ে আমিও বলতে চাই তুমি একদম হিন্দু ছিলে। তুমি না থাকো, তোমার বাবা ঠাকুর দাদা 14 পুরুষ আগে হিন্দু ছিল, সেখানে দাঁড়িয়ে লম্বা চড়া কথা বলছো বিজেপির নামে এবং সনাতনী নিয়ে যে কথাগুলো বলছো তার প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিও। তোমার মতো একটা আহাম্মক কোন হয় ভারতবর্ষের দ্বিতীয় জন নেই। তুমি বলছো 1980 সালে বিজেপি এসেছিল, আরে আহম্মক চটি চাটা, টিএমসি কত সালে এসছে এই ভারতবর্ষে না পশ্চিমবাংলায়, সেটা একবার বলো। যেখানে হিন্দু বিদ্বেষী কথাবার্তা তুমি বলছো, আমিও তোমাকে বলে যাচ্ছি এই ভিডিওর মধ্যে জবাব তোমাকে দিতে হবে যে এই দেশ মুসলমানদের ছিল, আর আমিও বলছি এই দেশ সনাতনীদের ছিল, থাকবে এবং আছে, আগামীতে সনাতন সক্রিয় হবে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই সমস্ত আহমদদের কথার উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা। Madam, when sorry.